আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। শীতকালীন সবজি দিয়ে ভাবলাম আজকে খিচুড়ি রান্না করব। আর এই জন্যে আমি বাজারে চলে গিয়েছিলাম। বাজার থেকে এসে এখন সবজিগুলি ধুয়ে নিলাম। আর এইদিকে চাল নিয়ে নিলাম। সা আমি সিদ্ধ চালই নিয়েছি। আপনারা চাইলে আতপ চাউল বা পোলাওর চালও নিতে পারেন। আর আমি এদিকে ২ রকমের ডাল নিয়ে নিলাম, মুগ ডাল এবং মসুর ডাল। আর সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন কেটে নিব। কারণ সবজিগুলি আমি আগে ধুয়ে তারপরে কাটবো। তাহলে পুরো সবজির গুণাগুণটা থেকে যায়। আর এদিকে আমি সবজি নিয়েছি শালগম, মিষ্টি কুমড়া, পাতাকপি আর হচ্ছে ২টা শসা, একটা গাজর আর নতুন পেঁয়াজ কুলি, টমেটো এগুলি নিয়ে আমি সব কিছু দিয়ে আজকে মিক্সড একটা সবজি খিচুড়ি রান্না করব। আর আমার বাসার বাচ্চারা সহ সবজি খিচুড়িটা সবাই খেতে ভালোবাসে। আর তার জন্য আমি সমস্ত মশলাগুলি কষিয়ে নিব প্রথমেই। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে আমি এখন প্রথমেই মশলাটা একটু কষিয়ে নিব। আর এলাচি দারচিনি দিয়ে দিলাম, সাথে তেজপাতা। আর এখন সবজিগুলো প্রথমে আমি কষিয়ে নিব। আমি যেভাবে রান্না করি সেভাবে আপনাদের সাথে শেয়ার করছি। কারণ আমি সবজিটা কষিয়ে নিব। সবজিটা থেকে একটা অনেক সবজি আছে যে সবজিটা থেকে একটা গন্ধ থাকে। সেই সবজিটা যদি কষানো হয়ে যায় সেই স্মেলটাও চলে যায়। আর সবজিটা আগে সিদ্ধ হয়ে গেলে খিচুড়ির স্বাদটা অন্যরকম হয়। আর এই যে সবজি থেকে পর্যাপ্ত পানি বের হয়ে আসছে আর সবজিটাও কিন্তু আমার মোটামুটি 80% সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই সময়টাতে আমি এখন চাল দিয়ে দিলাম, ডাল দিয়ে দিলাম। আর চাল ডাল দেওয়ার পরে আমি 10 মিনিট আরও কষিয়ে নিব। তারপরে আমি পানি অ্যাড করে দিব, যতটুকু পানি প্রয়োজন ততটুকুই। আর হচ্ছে এই যে আমার খিচুড়ি আমি পানি অ্যাড করে দিয়েছিলাম। তারপরে এখন খিচুড়িটা প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, চালটা প্রায় ফুটে আসছে। আর একটু নরম হলেই আমি খিচুড়িটা নামিয়ে দিব। আর নামানোর আগে অবশ্যই আমি ধনিয়া পাতা অ্যাড করে দিব, কারণ শীতকালীন সবজি ভিতরে ধনিয়া পাতাটা সব কিছুতেই দিলে ভালো লাগে আর কি। আর খিচুড়িতে দিলে স্মেলটা অন্যরকম আসে। আর এই যে নরম খিচুড়ি মানে নরম খিচুড়ি একদম, দেখেন বাচ্চারাও খেতে পারবে। আমার তো এই নরম খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। আর হচ্ছে গরম গরম এই খিচুড়িটা খেতে আমার খুবই ভালো লাগে। আর বাচ্চাদেরকেও খাওয়াবো এখন। আমাদের সবার জন্য পরিবেশন করছি। আর আপনাদেরকেও দাওয়াত রইল। আপনারাও কিন্তু খেতে একদিন চলে আসবেন আর কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওগুলি কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিওগুলি দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য। আর এই খিচুড়িটা কিন্তু সকালে খেতেও ভালো লাগে। আপনারা সকালেও রান্না করে খেতে পারেন। তো আজকের ভিডিওটি কেমন লাগলো